শুভ হনুমান জয়ন্তী সকলকে। তো আজকে হনুমান জয়ন্তী এবং আজকের দিনে আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে নিয়ে, প্রভু শ্রীরামকে নিয়ে একটি যে সিনেমাটি হতে চলেছে 2026-এ আর 2027-এ যে সিনেমাটি আসতে চলেছে, সেই সিনেমার একটা টিজার রিলিজ করেছে। এই সিনেমাটির কিন্তু পরিচালনা করছে নীতিশ তিওয়ারি এবং নামিত মালহোত্রা কিন্তু প্রযোজনা করছে। তো নামিত মালহোত্রা কে এবং নীতিশ তিওয়ারি আমরা অনেক আগের সিনেমা যেমন দাঙ্গাল, ছিছোরে, তিনি কিন্তু খুব ভালো ইমোশন আর সিনেমার স্টোরি টেলিংটা কিন্তু বোঝে। সো আই হোপ যে এই সিনেমাটা কিন্তু তার ওই যে সিনেমার যে স্টোরি টেলিং এর ব্যাপার আছে, এত বড় বিগ স্কেলে 4,000 টাকার বাজেট একটি সিনেমা, পার্ট ওয়ানের জন্য 2,000 কোটি, পার্ট ওয়ানের জন্য 2,000 কোটি টাকা এবং আর পার্ট টু এর জন্য 2,000 কোটি টাকা, তো টোটাল 4,000 কোটি টাকার একটি সিনেমা, বাজেটের সিনেমা। নীতিশ তিওয়ারি কিন্তু বিগ স্কেলেই প্রথম এত বড় এতে কাজ করছে এবং সঙ্গে হচ্ছে নামিত মালহোত্রার প্রযোজনা করছে। এবং এই সিনেমার সব থেকে আমি যেটা টিজার দেখলাম, 3-4টে ভীষণ পজিটিভ দিক আছে। সেটা হচ্ছে যে ভীষণ ভীষণ পরিমাণে বিজিএম অর্থাৎ মিউজিক কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ। আমি রিকোয়েস্ট করবো ভাই লোক, প্লিজ কানে হেডফোন দিয়ে এই সিনেমাটির টিজারটা দেখবে। আজকে যেটা অ্যাজ আ রামের যেটা রিলিজ করেছি, তো সেইটা কিন্তু তোমরা অবশ্যই কানে হেডফোন দিয়ে, প্লিজ প্লিজ কানে হেডফোন দিয়ে শুনবে বারবার। বিকজ এই বিজিএমটা তুমি যদি হেডফোন উইদাউট হেডফোন বা ভালো স্পিকার ছাড়া শোনো, ইম্প্যাক্ট করবে না। আর এই সিনেমার কিন্তু মিউজিক করছে A.R. রহমান, আমাদের ভারতীয় সঙ্গীত বিখ্যাত সঙ্গীত পরিচালক। সঙ্গে আছে হলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক হ্যান্স জিমার। তার যেমন ধরো ক্রিস্টোফার নোলানের কিছু সিনেমা যেমন ইনসেপশন বা ইন্টারস্টেলার, এরকম কিছু কিছু সিনেমায় কিন্তু তার মিউজিক আছে। তিনি খুবই বিখ্যাত একজন মানুষ। এবং এটা রামায়ণের মাধ্যমে কিন্তু তিনি ভারতে প্রথম কাজ করতে চলেছে একজন সঙ্গীত পরিচালক হিসেবে, ঠিক আছে, বা কম্পোজার হিসেবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা নতুন একটা কিছু দেখতে পাবো, বিশ্ববিখ্যাত সেই মিউজিকটা আমরা কিন্তু সিনেমাতে পাবো। এবং আর একটা বিষয় হচ্ছে এই সিনেমার যে লেয়ার বা গ্রাফিক্স, যে ভিএফএক্স এর যে পার্টটা দেখলাম, এত সুন্দর গ্লোবালি, ভিএফএক্স এর দেখে মনে হচ্ছে পিওরলি এই একটা সিনেমা হতে চলেছে যখন আইম্যাক্সে রিলিজ করবে, পিওরলি গায়ে কাটা দেওয়ার মতো। হ্যান্স জিমার, A.R. রহমানের বিজিএম মিউজিক করছে এই দুজনে। এবং তোর এই সিনেমার DNEG বলে একজন ভিএফএক্স নামী কোম্পানি আছে, যেটার প্রধানই হচ্ছেন নীতিশ মালহোত্রা। তো তিনি কিন্তু এই কোম্পানির প্রধান, তারই কোম্পানি, এই বিশ্ববিখ্যাত ভিএফএক্স কোম্পানি কিন্তু এই সিনেমাটার কিন্তু ভিএফএক্স এর দায়িত্বে আছে, গ্রাফিক্স অ্যান্ড ভিজুয়ালের দায়িত্বে আছে ভিএফএক্স এর। সো সেই দিক থেকে দেখতে গেলে এই সিনেমাটার গ্রাফিক্যালি অর্থাৎ ভিজুয়াল যে দিকটা, সেটা কিন্তু ভীষণ একটা বড় অন্য মাপের হতে চলেছে। এবং মিউজিক তো আমি বললাম, অবশ্যই প্লিজ কানে হেডফোন দিয়ে শোনো, একবার নয়, দুবার নয়, 10 বা 10 টাইমস শোনো, বুঝতে পারবে যে কি লেভেলের ইমোশন কিন্তু এই সামান্য 2 মিনিটের একটা যে টিজার, সেখানে কিন্তু মিউজিকটাকে এমনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। সঙ্গীত মিউজিক দিয়ে কিন্তু পুরো সিনেমার ওভারঅল কিন্তু প্রেক্ষাপটটা বলে দেওয়া যাবে যে কি হতে চলেছে। আর রণবীর অ্যাজ আ রাম, ওটা নিয়ে একটা কনফিউশন ছিল অনেকের মধ্যে যে রণবীর অ্যাজ আ রাম কেমন লাগতে পারে। রণবীরের অ্যাজ আ রামের যে 2-1টা ফুটেজ দেখানো হয়েছে, 2-1বার তাকে লুকে দেখানো হয়েছে, তার শান্ত যে অ্যাজ আ রাম যেভাবে হতে পারে, মর্যাদা পুরুষোত্তম, তো মনে হচ্ছে যে এই ক্যারেক্টারের জন্য রণবীরই ঠিকঠাক। রণবীর কাপুরের অ্যাজ আ রাম এই ক্যারেক্টারটার জন্য বেস্ট হয়েছে। এবং আমি বলে দিই যে রাম চরিত্রে অ্যাজ আ রাম হচ্ছে রণবীর কাপুর, মাতা সীতা হচ্ছে সাই পল্লবী, হনুমান হচ্ছে সানি দেওয়াল, আর তোর অ্যাজ আ লক্ষ্মণ রবি দুবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু কাস্টিং সব অ্যাক্টর সব ইন্ডিয়ান, কিন্তু এই সিনেমার মধ্যে গ্লোবালি কিছু ইম্প্যাক্ট যেমন মিউজিকের রয়েছে, সঙ্গীতের মধ্যে রয়েছে, ভিজুয়ালি ভিএফএক্স এর মধ্যে রয়েছে। এই ভিএফএক্স কোম্পানি কিন্তু ক্রিস্টোফার নোলানের প্রচুর সিনেমা, যেমন আমি আগে বলেছি ইনসেপশন, ইন্টারস্টেলার, এই সিনেমাতে কাজ করেছে, প্লাস হ্যারি পটারের লাস্টের কিছু পার্টে ছিল, বা তোর এন্ড গেম বা অ্যাভেঞ্জার্স এই সিরিজের সিনেমাতেও কাজ করেছে। তো দেখতে গেলে সবকিছুই যে গুণগুলো এখানে মেশানো হচ্ছে সেগুলো কিন্তু প্রপার, ভিএফএক্স থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে অ্যাক্টর অ্যাক্ট্রেস সবটা মিলিয়ে কিন্তু একটা প্রোডাকশন করছে। এবং ডিরেক্টর নীতিশ তিওয়ারি কিন্তু সুন্দর, একটু আগেই বলেছে, একটা গল্প বলার ক্ষমতা আছে, তিনি ভালো ইমোশন বোঝেন এবং স্টোরি টেলিং ব্যাপারটা খুব ভালো বোঝেন। তো আই হোপ দাঙ্গাল বা ছিছোরের পরে তিনি এরকম একটা বড় কাজ নিয়েছে। এবং তোর ইয়াশ অ্যাজ আ রাবণ চরিত্রে, তো ইয়াশের শেষে এই আজকে যে তোর টিজারটা বেরিয়েছে শেষের দিকে,
ইয়াশের অ্যাজ আ রাবণ চরিত্রে সামান্য একটা ওই যে রাবণের যে পুষ্পক বিমানটা ছিল সেটার যে দৃশ্য, সেটার যে মেকিং, সেটার যে গ্রাফিক্স, তোমরা দেখলে বুঝতে পারবে যে ওই পুষ্পক বিমানটার মেকিংটা কি, ওই গ্রাফিক্সটা আলাদা ধরনের বানিয়েছে। তো তাকে তার ফেস কিন্তু রিভিল হয়নি, সামান্য একটু রিভিল করেছে, কিন্তু সে যখন হেঁটে যাচ্ছে তার যে জেস্চার, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তো আমরা আগেও মানে আমার মনে হয় যে হিরোর হিরোর থেকে বড় যদি ভিলেনকে দেখানো না হয় তাহলে কিন্তু সেই হিরো স্ট্যাবলিশমেন্টটা পায় না। তো এইখানে যেমন আমি আগেও কিছু কিছু জায়গায় বলেছি, যেমন ধরো শাহরুখ খান যে ডনের যে সিনেমাগুলো, তার অপোজিটে যে ভিলেনগুলো দেখানো হয়েছে, তো এখন এটাই হচ্ছে যে হিরোর অপোজিটে কিন্তু ভিলেনকেও সেইভাবে হাইপ দিতে হবে, সেই জায়গায় দাঁড় করাতে হবে, তবে কিন্তু হিরো এমফাসাইজ পাবে। তো এখানে রাবণ চরিত্রে তোর ইয়াশ, আর এদিকে অ্যাজ আ রাম রণবীর কাপুর। তো ওভারঅল দেখতে গেলে 2026-এ এই সিনেমাটি আইম্যাক্সে আসবে, এবং হ্যান্স জিমারের মিউজিক, এআর রহমানের মিউজিক, প্লাস ডিএনইজি এর বিশ্ববিখ্যাত ভিএফএক্স কোম্পানির ভিজুয়াল এফেক্টস, প্লাস তো রণবীর কাপুর, সাই পল্লবী, তো দেখা গেলে, এবং নীতিশ তিওয়ারি সুন্দর স্টোরি টেলিং বলার ক্ষমতা, তো দেখা গেলে ওভারঅল কিন্তু এই সিনেমাটা নিয়ে একটা এক্সপেকটেশন ভীষণ আছে। তো আর রণবীর কাপুরের বেশ কিছু দৃশ্যে তার যে জেস্চার, তার যে কস্টিউম, তা এই এই আমাদের আমাদের রামায়ণ তো শুধুমাত্র একটা সিনেমা দেখানোর জন্য দেখানো হচ্ছে না, এটা আমাদের একটা মাইথোলজিক্যাল, এটা আমাদের একটা বিলিভিং, একটা একটা বিশ্বাসের জায়গা। সেই জায়গায় যা কিছু করে দেওয়া যায় না, যেটা আদিপুরুষে হয়েছিল, আই থিঙ্ক এইটাতে আদিপুরুষের মতো কিছু হবে না আশা করা যায়। যে যতটুকু ইন্ট্রোডাকশন পার্ট এবং টিজারে দেখা হয়েছে, যে ওভারঅল ভালো লেগেছে। এখন দেখা যায় যে সিনেমা হলে ওটা কিভাবে আনে, কিন্তু আমার মনে হয় যেহেতু এটা তোর দিওয়ালিতে রিলিজ করবে, এবং আজকে যেহেতু হনুমান জয়ন্তী, কিন্তু হনুমানকে কিন্তু দেখানো হয়নি আজকে, তো আমার মনে হয় এই কারণে দেখা হয়নি, যেহেতু লাস্টে যে যখন সীতা মানে রাম এবং সীতা যখন বনবাসে চলে যাচ্ছে লক্ষ্মণের সঙ্গে ওই নৌকাতে, সেখানে কিন্তু রণবীর কাপুরকে জাস্ট ফোকাসে রেখে রবি দুবে এবং সাই পল্লবী, অর্থাৎ লক্ষ্মণ এবং মাতা সীতাকে কিন্তু অফ ফোকাসে রেখে দেওয়া হয়েছে। বনবাসে চলে যাওয়ার পরে সেটাকে আর কিছু দেখায়নি। আই থিঙ্ক হনুমানকে তখনই দেখানো হয়তো দেখাবে যখন মাতা সীতাকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হবে, সেই প্রেক্ষাপট যখন আসবে তখন নিশ্চয়ই হনুমান আসবে, আমার সেটা মনে হয়। তো ওভারঅল হনুমানকে দেখায়নি এই কারণেই হতে পারে, দেখা যায়। আমার মনে হয় আরও একটা পার্ট আসতে পারে, টিজার আসতে পারে, দেখা যাক ওটা কবে আসবে। তো আই থিঙ্ক আমার মনে হয় যে এই পার্টে হনুমানকে দেখানি তার একটাই উদ্দেশ্য, যেহেতু রাবণকে এখন রিভিল করেনি, প্লাস অপহরণের বিষয়টাকেও ওরা লুকিয়ে রেখেছে। সো ওভারঅল দেখতে গেলে, তো ওভারঅল টিজারটা বেশ ভালো। আমি অবশ্যই বলবো তোমরা কানে হেডফোন লাগিয়ে চুপচাপ, মানে কানে হেডফোন লাগিয়ে একটা হাই ভলিউমে এই বিজিএমটা শোনো, জাস্ট পাগল হয়ে যাবে। স্টু গুড। এখন দেখা যাক বাকিটা কি হয়। সো হনুমানকে দেখানি তো কি হয়েছে, আজ তো হনুমান জয়ন্তী। সো জয় শ্রীরাম, জয় বজরংবলী। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।